নমস্কার বন্ধুরা। দিল্লির যন্তর মন্তরে যে ২৪ দিনব্যাপী প্রোটেস্ট চলছে, ছাত্র আন্দোলন চলছে, তার প্রধান কারণ কি, কী মুদ্রা নিয়ে এই প্রোটেস্ট এবং কেনই বা আজ দিল্লির পুলিশ এই ছাত্রদের উপর লাঠিচার্জ করলো, সে বিষয়ে আমরা বিস্তারিত জানব। সো ভিডিওটা একটু লম্বা হবে, আপনার পাশে থাকলে অবশ্যই সম্পূর্ণ জানতে পারবেন। সো আমাদের মেইন যে প্রোটেস্ট, যে প্রথম আমাদের এগিয়ে নিয়ে এসেছে এই প্রোটেস্টকে সোনাম ওয়াংচু, উনি যে মুদ্রা নিয়ে এসেছেন সেই মুদ্রাটা সম্পূর্ণ সঠিক, কিন্তু ওনার পেছনে যে রিজন ছিল যার জন্য তিনি এই প্রোটেস্ট করেছেন এবং তার যে পরিকল্পনা সেটা জানতে পারলে আপনারা অবশ্যই তার যে প্রোটেস্ট সেটাকে আপনারা সমর্থন করবেন না এবং আপনাদের মাথায় চিন্তা একটা চলে আসবে। সো চলুন আমরা ফিরে যাচ্ছি, ওনার ডিটেলসে একটু বলছি। সোনাম ওয়াংচু 1966 সালের সেপ্টেম্বরের 1 তারিখে জন্মগ্রহণ করেছিল লাদাখে, ঠিক আছে, লে অঞ্চলে, লে ডিস্ট্রিক্টে। ওনার দুটো এনজিও রয়েছে, যে এনজিও দুটোর নাম হচ্ছে, একটা হচ্ছে স্টুডেন্টস এডুকেশন অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ এবং দ্বিতীয়টি হচ্ছে হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস লাদাখ, যেটি 2017-তে হয় এবং ACCOML 1988-তে উনি সেটা প্রতিষ্ঠা করেছিলেন। তো ইনার যে এনজিও দুটো, সেই এনজিও দুটো বর্তমানে লাইসেন্স বন্ধ করে দিয়েছে ভারতীয় সরকার। কেন? তার এনজিওর উপর নিষেধাজ্ঞা জারির বা তার এনজিওর উপর যে দোষারোপ পড়েছে সেটা হচ্ছে উনি লাদাখে বিভিন্নবার, অনেকবার স্টুডেন্টদের সামনে নিয়ে প্রোটেস্ট করে দাঙ্গা লাগিয়েছে প্রচণ্ড এবং সেখানে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই দোষারোপে তার শুধু একবার নয়, কয়েকবার সেটি ভারতীয় আইনের ওনার যে এনজিও সেটা বন্ধ করে দিয়েছে। তো এখন সেটা 2025-এ তার লাইসেন্স বন্ধ হয়েছে। ভারতীয় যে রেগুলেশন অ্যাক্ট সেটা হচ্ছে এফসিআরের মেইন উদ্দেশ্য, ফুল ফর্ম হচ্ছে দ্য ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল, যেটা হচ্ছে বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ একটা সংশোধনী বিল। এই বিলের মূল উদ্দেশ্য কি, সংক্ষেপে বলছি আমি। উদ্দেশ্য হচ্ছে যে বিদেশ থেকে যে আমাদের ইন্ডিয়ান যে এনজিওগুলো রয়েছে তাদের যে ফান্ড বা অর্থ মেলে, সেই অর্থটা আদৌ লিগালি না ইললিগালি আসছে সেটার ওপর ভারত সরকার দেখবে বা তদারকি করবে। তো এ বিষয়ে আপনারা আরও জানতে পারবেন যদি আপনারা গুগলে সার্চ করেন। তো যেহেতু ওনার লাইসেন্স বন্ধ করে দিয়েছে, সেক্ষেত্রে নিজের একটা সোনাম ওয়াংচুর ভেতর থেকে অনেকটা ক্ষুব্ধ ছিলেন, কিন্তু বর্তমানে এর সাথে প্রোটেস্টের কী মিল সেটা আপনারা যদি জানতে পারেন অবশ্যই সেটা বুঝতে পারবেন। তো বর্তমান সরকারের আমলে যে পেপার লিক হয়েছে নিটের, আপনারা সবাই জানেন, এই পেপার লিককে উনি হাতিয়ার করে স্টুডেন্টদের নিয়ে শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করবেন এবং অনশনে তিনি বসেছেন, যেটা আজকে প্রায় 24 দিন হয়ে যাচ্ছে। কিন্তু ওনার উদ্দেশ্য যে মুদ্রা সেটা সম্পূর্ণ সঠিক। ছাত্রদের ভবিষ্যৎ একটা ব্যাপার নিয়ে তিনি নিটে পেপার লিকের রিজনের জন্য যে ভারতীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার রিজাইনের জন্য, তার পদত্যাগের জন্য দাবি তুলেছেন। সেটা একদম সম্পূর্ণ সঠিক, কোনো ভুল নেই, এটা করা অবশ্যই দরকার। সেটা আপনার মতো আমার মতো সমস্ত দেশবাসী সেটা চায়। কিন্তু এই ছাত্র আন্দোলনের নামে যে বর্তমানে এই আন্দোলনে ককরোচ পার্টি, জনতা পার্টি, যে সিজেপি এখানে ঢুকে গিয়েছে, এতদিন থেকে সম্পূর্ণ শান্তিতেই ছিল প্রোটেস্টটা। যন্তর মন্তরে, দিল্লির যন্তর মন্তরে এত সুন্দর একটা জায়গাতে প্রোটেস্ট করছে আজকে এতদিন থেকে, কোনো পুলিশ সেখানে লাঠিচার্জ করেনি। কিন্তু এইখানে এই মঞ্চে কারা কারা উপস্থিত রয়েছেন, বিভিন্ন পার্টির নেতারা। প্রথমত স্টুডেন্টসরা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, প্রোটেস্ট করছে শান্তিপূর্ণভাবে, কিন্তু পরবর্তীতে এখানে বিভিন্ন নেতারা, বিভিন্ন দলের নেতা চলে এসছে, কংগ্রেস বলুন, এসএফআই বলুন, এখানে
সিপিএম বলুন, প্রত্যেকেই বিভিন্ন পার্টি এখানে ঢুকে গিয়েছে, যেখানে রাহুল গান্ধীকেও দেখা গিয়েছে। আরও মেন কথা হচ্ছে এখানে আরও যে স্টেজে যাকে দেখা গিয়েছে মেন হচ্ছে উমর খালিদ। এই উমর খালিদকে জানেন আপনারা? হয়তো অনেকেই জানবেন, সেটা গুগলে সার্চ করবেন। জেএনইউতে ইনি ভারতের 2001-এ পার্লামেন্টের 13 ডিসেম্বর অ্যাটাক করেছিল, যেখানে 2997 জন জনগণ মারা গিয়েছিল, জঙ্গি অ্যাটাক করেছিল। সেই জঙ্গি অ্যাটাকের মেইন যে প্রধান যিনি ছিলেন আফজাল গুরু, সেই আফজাল গুরুরকে সমর্থন করে জেএনইউতে যে হচ্ছে উমর খালিদ, উনি একটা মানে সাপোর্ট একটা আন্দোলন করেছিলেন, জেএনইউতে একটা ক্যাম্পাসে মধ্যে প্রোটেস্ট করেছিল, যেখানে বিভিন্ন দাঙ্গা সংক্রান্ত অনেক কিছু হয়েছিল। তো সেটার উপর সেখানে তাদেরকে অ্যারেস্টও করা হয়েছিল। সেই আফজাল গুরুকে ফাঁসি দেওয়ার জন্য ওনাকে সাপোর্ট করে সেই উমর খালিদ প্রোটেস্টও করেছিল। সেই উমর খালিদ আজকে এই প্রোটেস্টের মধ্যে সামিল হয়েছে। তার ছবি আপনারা দেখতে পাবেন, আমি অবশ্যই দিয়ে দেবো, বা আপনারা আমাকে কমেন্ট করলেও সেখানে পেয়ে যাবেন, বা আপনারা সার্চ করবেন, ঠিক আছে, গুগলে। তো আজকের যে স্টুডেন্ট আন্দোলন, সেই স্টুডেন্ট আন্দোলন ছাত্র আন্দোলনে নেই, সেটা পরিবর্তন হয়ে গেছে। যার জন্যই সেখানে আমি কেন আজ ভারতীয় বা অনেকেই সেটাকে আর ছাত্র আন্দোলন বলবে না, সেটা ছাত্র আন্দোলন থেকে সরে গিয়ে একটা শুধুমাত্র পার্টিগত, শুধু দেশের সরকারের উপর দেশটাকে ভাঙার জন্য, যেখানে এখানে নারা লাগাচ্ছে ভারত তেরে টুকরে হোঙ্গে, আরএসএসকে নিয়ে গালিগালাজ করছে, তারপরে ধর্ম নিয়ে এখানে আলাপ আলোচনা চলছে। সেটা কি স্টুডেন্টের স্লোগান হওয়া উচিত? প্রেমানন্দ মহারাজকে নিয়ে গালাগালাজ, বা রামসীতাকে নিয়ে গালাগালাজ, যেটা হিন্দু ধর্মের গুরু আমাদের, যাকে আমরা পূজনীয় যিনি। তো আজকে এখানে এইসব নিয়ে স্লোগান চলছে। তো বুঝতে হবে যে এখানে স্টুডেন্ট আন্দোলনটা আদৌ স্টুডেন্ট আন্দোলন আছে কি না। আর আজকে এখানে যেখানে সোনাম ওয়াংচুর যে স্ত্রী, তিনি বলে দিয়েছেন যে যদি গভর্নমেন্ট আমাদের দাবি মেনে নেয় যে পরবর্তীতে এই পেপার লিক যাতে না হয় ভবিষ্যতে, এবং এ নিয়ে তদন্ত কমিশন গঠন করবে, বা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ব্যবস্থা করা হবে, তাহলে আমরা সেটা আমার যে মানে ওয়াংচু যিনি, উনি যে অনশনে রয়েছেন, সেটা তারা ভেঙে দেবে। তো সেটা মেনে নেওয়া হচ্ছে। কিন্তু যারা যে প্রোটেস্টার আছে, সেই প্রোটেস্টার তারা বলছে উনি যদি সরেও যান, কিন্তু সেই প্রোটেস্ট তাদের জারি থাকবে। যার জন্য তারা কী করেছে, সেই নেপাল বা বাংলাদেশের মতো ওনারা সিচুয়েশনটা তৈরি করে পার্লামেন্টের দিকে এগোচ্ছিল। পার্লামেন্টের ব্যারিকেড ভেঙে, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চার নম্বর ব্যারিকেড ভেঙে তারা ভেতরের দিকে যাচ্ছিলো। এতদিন অবধি দিল্লি পুলিশ কিছু বলেনি, শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করছেন। প্রোটেস্ট অবশ্যই করা দরকার, করুন শান্তিপূর্ণভাবে, পিসফুলি প্রোটেস্ট কাকেই বলেছে। আজকে দিল্লির পুলিশের ওপর যে ঢিল পাথর ছুটছে, তারাও তো সেই দিল্লি পুলিশ, তারাও তো কোনো গ্রামের গঞ্জের ছেলে, যারা আজকে ফোর্স হয়ে ওখানে ডিউটি দায়িত্বপ্রাপ্ত আছে। আর পার্লামেন্ট এটা কোন জায়গা? পার্লামেন্টে কি সবাই যেতে পারবে? পারমিশন রয়েছে সবাই যাওয়ার? মোটেও না। তাহলে আজকে সেই পার্লামেন্টে, যেখানে দেশের সমস্ত রকম বিল, সমস্ত রকম আইনের নথিপত্র গচ্ছিত রয়েছে, সেই পার্লামেন্টে এই ককরোচ জনতা পার্টির লোক, সিজেপি, সে টুকরো টুকরো গ্যাং যে পার্টির রয়েছে, সেই গ্যাং গিয়ে তছনছ করে সেটা পার্লামেন্ট ভাঙবে। এটা কি সঠিক? এটা কি করতে দেওয়া উচিত? আপনারাই বলুন। যার জন্য এই প্রোটেস্টারদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে। রিজন একটাই, তারা এগিয়ে গিয়েছে বলে, ব্যারিকেড ভেঙে এগিয়ে গিয়ে পুলিশের ওপর আক্রমণ করেছে বলে। আর সেটা তাদের দায়িত্ব অবশ্যই হয়, যেটা করার দরকার সেটা করেছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা আমাদের ভারত বা বাংলাদেশ হতে দেওয়া যাবে, বাংলাদেশ বা নেপাল হতে দেওয়া যাবে না। তার জন্য সমস্ত ভারতীয় একসাথে রয়েছে। সো আপনারাই ঠিক করুন যেটা করেছে সেটা ঠিক না ভুল। ভালো লাগলো অবশ্যই
কমেন্টে জানাবেন। যদি কারোর কোনো কিছু জানার থাকে অবশ্যই বলবেন এই বিষয়ে বা কমেন্টে বলবেন। ধন্যবাদ। ভারত মাতা কি জয়।